মহাবীর রূপে তুমি খ্যাত ত্রিভুবনে, অসংখ্য প্রণাম তব ও দুটি চরণে। এ বিশ্ব ব্রহ্মাণ্ড তব নাহিক তুলনা, করজোড়ে করি প্রভু তোমারও বন্ধনা। আজকে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম হুগলি জেলার ঐতিহ্যশালী শহর শ্রীরামপুরে দেখে নিতে সেখানকার হনুমান জয়ন্তীর পুজো। আমরা একাধিক মণ্ডপে গিয়েছিলাম, সেই নিয়ে আজকের এই ব্লগ। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। আমাদের প্রথম গন্তব্য ছিল শহীদ গোপীনাথ স্মৃতি সুপার মার্কেট, যেটি একদম শ্রীরামপুর রেল স্টেশনের কাছে। সেখানে এই পুজোটি হয় প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দর করে হনুমানজির পুজো হচ্ছে। পরবর্তী গন্তব্য ছিল পাঁচুবাবুর বাজারে একটি হনুমান মন্দির। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বিশাল মণ্ডপ করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়, এবং মন্দিরের মধ্যে হনুমানজির পুজো হচ্ছে। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন হনুমানজির পুজোর অঞ্জলি বা পুষ্পাঞ্জলি চলছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বহু ভক্ত সমাগম হয়েছে এই পুজোকে ঘিরে এবং খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে মন্দির চত্বর জুড়ে। এই পুজো দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মাদাম বাগান মিলনী সংঘের পুজো, এবং সেইখানে যেতে যেতে আমরা আরও একটি মন্দিরে হনুমানজির পুজো দেখতে পেলাম। যখন আমরা সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই মন্দির তখন ইতিমধ্যেই পুজো হয়ে গিয়েছিল, আরতি চলছিল। তারপরে গেলাম মাদাম বাগান মিলনী সংঘের পুজোতে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মাদাম বাগান মিলনী সংঘের পুজো। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দে স্ট্রিট বটতলা, যেটি শ্রীরামপুর কলেজের পাশে। সেখানে একটি পুজো হয়, সেই পুজো আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর, অনিন্দ সুন্দর প্রতিমা, এবং গোটা এলাকাকে হনুমানজির পতাকায়, গৈরিক পতাকায় সাজানো হয়েছিল। তীব্র বৈশাখের দাবদাহের মধ্যেও খুব সুন্দর একটা আধ্যাত্মিক বিভা, আধ্যাত্মিক ভাব যেন এর মাধ্যমে বিচ্ছুরিত হচ্ছিল, যা দেখে মন হলো মুগ্ধ, চিত্ত হলো প্রশান্ত। এরপরে আমরা গেলাম পটুয়াপাড়া লেন, যেটি ঠিক এর পাশেই অবস্থিত। বটতলা থেকে একটু এগিয়ে যেতে হয়, মানিকতলা পটুয়াপাড়া লেন শ্রীরামপুরের। সেইখানেও একটি হনুমানজির পুজো আমরা দেখতে পেলাম, এবং দেখতেই পাচ্ছেন কিভাবে হনুমানজিকে সাজানো হয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ ও পরিসর সৃষ্টি করা হয়েছে, এবং পুজোকে ঘিরে বহু ভক্ত সমাগম হয়েছে। আশা করি ব্লগটি ভালো লেগেছে।